শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। দেখতেই তো পাচ্ছি সকাল সকাল বসিয়ে দিয়েছি কিন্তু ভাত। ওদিকে ভাতের জলটা বসিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি একটু রুটি বানিয়ে নিতে। 3টে রুটি বানাবো, মনার জন্য টিফিনের 2টো আর আমার জন্য একটা। বেশি বেশি রুটি করলে কি হয় বলো তো, আমারই বাসি খেতে হয়, আর সকালে একটাই রুটি খাবো টিফিনে, সেই জন্য একটা রুটি বানিয়ে নিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, বিকেলের দিকে রয়েছে মনার টিউশন ক্লাস আর আমার রয়েছে সকালের দিকে পড়ানো। সকালে পড়ানো থাকলে না ভীষণ অসুবিধা হয়ে যায়, তাই ঘুম থেকে উঠতে সেদিন আরও 10টা মিনিট আগে হয়েছে, মানে আরও 10 মিনিট আগে উঠে পড়ি। ভাবি কি 10 মিনিট আগে উঠলে বোধহয় কাজটা একটু বেশি তাড়াতাড়ি করে ফেলতে পারবো। উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা বসিয়েছি আর রান্না করব। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কিন্তু এখনও মেলতে পারিনি, মেলবো, ঘর মুছবো, তারপর রান্না শুধু। উচ্ছে বেগুন আর ভাত, এপাশে হচ্ছে রুটি হয়েছে, এখনো সব রান্না বান্না সব বাকি। আগের দিন রাতে যতটা পারি কাজ গুছিয়ে এগিয়ে রেখে দিই, জানো তো। আমার যদি ঘরে জলের ব্যবস্থা থাকতো তাহলে বাসন কটাকেও মেজে ফেলা যেত, কিন্তু না, জলের ব্যবস্থা না থাকার জন্য বাসন কটাকে পরের দিন সকালেই মাজতে হয়। তবে তোলা জলে বাসন মাজা যায় ঠিকই, তবে তোলা জলে বাসন মাজা আর কলের জলে বাসন মাজা দুটোর মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে। তো সেই জন্যই ভাবি যে থাক, আর কি করা যাবে। আর সত্যি কথা বলতে এত কাজ সারার পর তোলা জলে বাসন ধুতে একটুও ভালো লাগে না। এদিকের কাজ আমার মোটামুটি কমপ্লিট। ওদিকে কড়াইটা বার করা হয়নি, কারণ একটুখানি ভাবছি বেলায় রান্না করে রাখবো রাতের জন্য। দুপুরে সেভাবে কিছু রান্নাবান্না আর করলাম না, টিফিন সব গুছিয়ে দিয়েছি আর চা বিস্কুট নিয়ে আমি এখন পড়াতে বসবো। তো চলো পড়িয়ে নিই, চলো পড়াতে বসি। পড়িয়ে উঠে প্রচুর প্রচুর কাজ রয়েছে। বেলাতে আজকে টিউশানি রয়েছে, স্কুল সকালে করে দিয়েছে কিছু কিছু স্কুল, কিছু কিছু স্কুল বেলাতেই রয়েছে, এই করে আমার একদম চাপ বেড়ে গেছে। এদিকে এসছি মনার এখন চুলটাকে বেঁধে দিতে। মনার চুলটা বেঁধে দিয়ে মনাকে রেডি করে গুছিয়ে দিয়ে নিই, ব্যাস, তাহলে আমার এদিকের কাজ কমপ্লিট। এই প্রজেক্টটা দেখে কেমন মনে হচ্ছে কি বটি, এটা হচ্ছে মাইক্রোস্কোপ। এটাকে এখন নিয়ে যাওয়া হবে, এটা মনা এখন নিয়ে যাবে, তাই তো। ব্যাগে ঢুকিয়ে প্রজেক্ট নিয়ে যাবে। এই ব্যাগে প্রজেক্টটাকে খুব যত্ন সহকারে সাবধানে ব্যাগের মধ্যে ঢুকিয়েছি। আর এই কুকুরটাকে দেখেছো, এইটা সব সময় এখন এইখানেই থাকে, হয় আমার ঘরে ওই গেট দরজাটার কাছে, না হয় এইখানে। আর আমার মেয়ে এদিকে ছাতা শিখকুলে। ওনাকে গাড়িতে তুলে দিয়ে বাড়ি এসেছি, আর এখন সবার আগে এসে আমি টিফিন খাবো। আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আর টিফিনে আজকে কী রয়েছে জানো, এই দেখো, আবারও সেই আম দিয়ে রুটি। ভেবেছিলাম এবছর সিজনের শেষ আম বোধহয় হয়ে গেছে খাওয়া। আম যেহেতু টকটক পেয়েছি, তাই গণেশ আবার কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে আমার জন্য মিষ্টি আম। বলছে এই নাও, রোববার দিন এনে বলছে এই নাও তোমার মিষ্টি আম, তুমি এবছর শুধু টক আম খেয়ে গেছো, তোমার জন্য মিষ্টি আম। আমি বললাম কেন আবার আনতে গেলে? বলছে না ঠিক আছে তুমি খাও, আবার আমাকে সারা বছর কথা শোনাবে যে মিষ্টি আম খাওয়াইনি, সব টক টক আম খাইয়েছি। চল আম দিয়ে রুটিটা খেয়ে নিই। টিফিন খেতে খেতেই যত ভিডিও ছিল সেগুলোকে সমস্ত আপলোডে বসিয়ে দিলাম, দিয়ে এবার আমার ঝটপট করে সমস্ত কাজগুলো সেরে নিতে হবে। ওই যে বললাম বেলার দিকে আবারও পড়তে আসবে, আর আজকে ভাবছি একটু রান্নাটা করে রাখবো রাতের জন্য, মানে রাতের রান্নার কাজটা একটু এগিয়ে রাখবো। রাত্রেবেলা না মনাকে নিয়ে আসার পর মঙ্গলবার করে একটু আর শরীরটা চলে না রাতে রান্না করার জন্য। ওদিকে রান্না বসিয়ে গান চালিয়ে চলে এসেছি মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিতে। আগের সপ্তাহে একদিনও মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়নি, যেহেতু বাড়ি ছিলাম না, বেরিয়েছিলাম, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্যই আর মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করিনি। এদিকে রান্না করছি, মানে রান্না করতে করতে ওদিকে কিন্তু প্রচণ্ড তাড়া লাগছে। কেন বলো তো, স্নান করতে যাব। স্নান না করতে গেলে হবে না, কারণ এক্ষুনি পড়তে ঢুকলো বলে, তাই ভাবছি স্নানটা সেরে আসি, এদিকে রান্নাটা ধীরে ধীরে হতে থাক। আর আমার মুখের ফেস প্যাক দেখেছো, অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক গলে গলে গেছে, এত গরম। স্নান দান সমস্ত কমপ্লিট, এখন বসবো হচ্ছে টিউশনি পড়াতে। তো চলো গিয়ে টিউশন পড়াতে বসি, সব করতে চলে এসছে। টিউশন পড়ানো শেষ করে খেতে বসার আগে ভাবলাম বাসন কটাকে তুলে ফেলি, কারণ খেয়ে ওঠার পর না তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর এখন যদি বাসন কটা তুলে না নিই তাহলে বাসনের গামলা থেকে বাসন মনে হচ্ছে এবার নিচেই সব পড়ে যাবে। হচ্ছে 5টা, আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, এখন মনাকে আনতে যাচ্ছি। মনাকে নিয়ে এসে খাইয়ে আবার বাদ বাকিটা রেডি হবে। মনা বাড়ি চলে এসছে আর রেডিও হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। আমি এদিকে মনার মুখে ভাত দিয়ে দিচ্ছি, আর মনা বাদবাকি বই খাতা গুছানো, টুকটাক রেডি হওয়া, এইগুলো সমস্ত হচ্ছে। চলে এসেছি স্টেশনে, দেখতেই তো পাচ্ছ, ঠ্যাঙের ওপর ঠ্যাং দুলিয়ে বসেছি। আর আজকে নিয়ে এসেছি এই ব্যাগটা, দেখতে পাচ্ছ ব্যাগের অবস্থা খুবই করুণ, ব্যাগটাকে ঠিক করতে হবে, সেই জন্য নিয়ে বসে আছি। স্টেশনের দোকানটা না এখনও খুলেনি, আর স্টেশনটা এত ভালো লাগছে না, এখনও তো সেই সন্ধ্যা সন্ধ্যা হয়নি। এই বিকেলের যে, মানে পড়ন্ত বিকেলের যে আলোটা এত ভালো লাগে যে কি বলবো। ওই যে যিনি ঝাড় দিচ্ছেন সেটাই হচ্ছে দোকান, সেখানেই যাব এটা ঠিক করতে। একটু বসে নিই। আর এই যে ট্রেনগুলো যখন আসে, ওফ কি অসাধারণ যে লাগে, মনে হয় দূরপাল্লার ট্রেনে করে আমিও
কোনো দূরে অজানায় একটু ঘুরে আসি গিয়ে। কিন্তু না, দূরে অজানায় তো আর ঘুরতে যাওয়া হবে না, আমার গণ্ডি এই বেলঘুরিয়া অবধি। যাক, বেলঘুরিয়ায় যাবো আসবো, এটুকুই আমার এখন ঘুরতে যাওয়া। এখন দূরপাল্লায় কোথাও যেতে হবে না, এটাকে একদমই ভাবা যাবে না। দেখতে পাচ্ছ ব্যাগটাকে ঠিক করতে দিয়েছি, ব্যাগটা ঠিক করছে। আর বলো না, আমার কপাল খারাপ, কপাল খারাপ হলে যা হয়। দুটো দিকের হ্যান্ডেল ছিঁড়ে গেছিলো বলে ব্যাগটা ঠিক করলাম, ব্যাগ নিয়ে বেরিয়ে চলে আসার পর তখন দেখছি 3 নাম্বার হ্যান্ডেলটাও আমার গেছে। যাই হোক, সেটা আবার পরের দিন নিয়ে যাব ঠিক করতে। আর দেখতেই পাচ্ছ বেশ কিছু মুদি সদাই আনার দরকার ছিল, সেগুলোকে নিয়ে আমি কিন্তু চলে এসেছি বাড়ি। বাড়িতে এসেই বসিয়ে দিয়েছি একটা দারুণ করে দুধ চা। এই দুধ চাটা খাবো। আর মনা কি করছে? মনা দিচ্ছে হলো সন্ধে পুজো। আমি সন্ধে পুজো দিতে না পারলে আর কী হবে, আমার মেয়ে আর বরকেই তো খাটতে হবে, তাই না? এখন অবধি ফ্রেশ হয়ে উঠতে পারিনি, সবার আগে এসে চা বসিয়েছি। প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আজকে স্যার ছেড়েছেন দেরি করে, অটোতে ছিল প্রচুর বড় লাইন, যার জন্য অনেক দেরি হয়েছে। এদিকে রাতের রান্না তো চিকেন করে রেখেছি, কিন্তু চিকেনের সাথে কি খাওয়া হবে সেটা কিন্তু কিছু একটা করতে হবে। কি করব সেটাই এখন ভেবে আমার মাথায় হাত, কারণ এত গরমে এত লেট হয়ে গেছে যার কিচ্ছু ভালো লাগছে না। নিয়ে এসছি একটা পাউরুটি, এই পাউরুটিটা দিয়ে আগে চাটাকে এখন খাবো। আগে পেট শান্তি, তারপরে সব শান্তি। আজকে চিকেনের সাথে কী আইটেম রান্না হবে এটা কিন্তু লটারি বানিয়ে ঠিক করা হয়েছে, বুঝলে? লটারিতে কি হয়েছে সেটা কিন্তু তোমরা আমার শর্ট ভিডিও অলরেডি দেখে নিয়েছো। বানাচ্ছি হচ্ছে লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা খেতে কে কে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পরোটাগুলো খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আবারও একদিন বানাতে হবে, এরকম অর্ডার কিন্তু মেয়ে আর বরের কাছ থেকে অলরেডি পেয়ে গেলাম। শর্ট ভিডিওতে চলে এসছে, তো ঝটপট করে যাও, গিয়ে দেখে নাও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে নতুন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও। গুড নাইট।